কয়েকদিন ধরে মাদককাণ্ডে পুলিশের জড়িয়ে পড়ার ঘটনায় উত্তাল ত্রিপুরা প্রশাসন। 4 পুলিশ কর্মীকে বরখাস্ত করে সোমবারই তাদের আদালতে পেশ করা হয়। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা কড়া বার্তা দিয়েছেন প্রশাসনকে। পাশাপাশি রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধান্যকরও এই 4 পুলিশ কর্মীকে বরখাস্ত ও গ্রেপ্তারের মাধ্যমে রাজ্যে আরক্ষা প্রশাসনের উঁচু থেকে নিচু পর্যন্ত সমস্ত পুলিশ কর্মীকে কড়া বার্তা দিলেন। তাদের এই পদক্ষেপের ফলে রাজ্যের আপামর জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই মামলায় শুধুমাত্র 4 জন পুলিশ অফিসারই জড়িত ছিল কি, নাকি আরো একাধিক পুলিশ কর্মী এই কাণ্ডে জড়িত? এদের মধ্যে যার নাম তথ্য প্রমাণ সহ উঠে আসছে, সে কিন্তু এখনো মামলা থেকে অধরা রয়ে গেছে বলে সূত্রের খবর। আর সেই ব্যক্তি হলো তেলিয়ামুড়া থানার এক কনস্টেবল সুকান্ত দেব। জানা গেছে, এই কনস্টেবল সুকান্ত দেবের সঙ্গে থানা এলাকায় নেশা কারবারি এবং নেশা সেবনকারীদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বলতে গেলে পুলিশের সঙ্গে নেশা কারবারিদের মধ্যে যোগসূত্র স্থাপন করতে সেতু বন্ধনের কাজটি সেই করত। এমনকি মুঙ্গিয়াকামী থানাতেও যখন সে কর্মরত ছিল, তখনও সে অতি সন্তর্পণে এই কাজটি করে যেত বলে সূত্রের খবর। জানা গেছে, এভাবেই যে থানাতেই সে কর্মরত থাকে, সেখানেই কিছু দুর্নীতিগ্রস্ত ছোট বড় মেজবাবুদের চোখের মণি হয়ে ওঠে সে। এক্ষেত্রে ব্যতিক্রম হয়নি তেলিয়ামুড়া থানাও। এখানে কর্মরত অবস্থাতেও একই ঘটনা ঘটায় সে। ঘটনার দিন নেশা সামগ্রী উদ্ধারের পরে পুলিশের সঙ্গে নেশা কারবারিদের সেতু বন্ধনের কাজটিও সেই করেছিল বলে এলাকায় কান পাতলেই শোনা যায়। আর তারও বেশ কিছু তথ্য প্রমাণ সহ অডিও রেকর্ডিং সংবাদ মাধ্যমে এসে পৌঁছেছে। নেশা সামগ্রী উদ্ধারের পরে বেশ কিছু সামগ্রী সে থানা থেকে একটি স্কুটিতে করে খোলা বাজারে বেশ কয়েকজন নেশা সেবনকারীদের কাছে প্রতিটি 400 টাকা দরে নাকি বিক্রি করেছিল বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছিল কয়েকজন সেবনকারী। আর তার অডিও রেকর্ডিংও প্রমাণ সহকারে গচ্ছিত আছে সাংবাদিকদের কাছে। এহেন এই দুর্নীতিগ্রস্ত কনস্টেবলকে গ্রেপ্তার না করে শুধুমাত্র তাকে ক্লোজড করে এখনো মামলার ধরাছোঁয়ার বাইরে রাখায় স্বাভাবিকভাবেই বিস্মিত এলাকার সাধারণ জনগণ সহ সংবাদ মাধ্যম। গ্রেপ্তার হওয়া মামলায় হয়তোবা মহিলা সাব ইন্সপেক্টর স্বপ্না দাস এতটা জড়িত ছিল না, কিন্তু নিজে নেশা সামগ্রী উদ্ধারের মামলায় আইও হয়েও তেলিয়ামুড়া থানায় তার ঊর্ধ্বতন সেকেন্ড অফিসার এবং অন্যান্য সহকর্মীদের উপর অত্যাধিক বিশ্বাস করায় হয়তোবা তার কাল হয়ে দাঁড়িয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী থেকে বেশ কিছু সামগ্রী তার অজ্ঞাতে সরিয়ে নিয়ে থানার পিছনের দরজা দিয়ে যে নেশা কারবারিদের কাছে সামগ্রী পৌঁছে যাচ্ছে, তা হয়তোবা ঘুণাক্ষরেও আজ করতে পারেননি এই মহিলা সাব ইন্সপেক্টর। এক্ষেত্রে নিজের কর্তব্যে গাফিলতির কারণে এই মামলায় জড়িয়ে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে তাকে। হতে পারে সেটাও একটা দৃষ্টান্ত। তবে এই ঘটনায় যে আরও কিছু পুলিশকর্মী জড়িত রয়েছে, সেটা তদন্ত সাপেক্ষে থানার সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু সাক্ষ্য বহন করে চলেছে। এখন দেখার আসল সত্য কবে উদ্ঘাটিত হয়। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।